৩ বছর পেরিয়ে আজও থামেনি রণহুঙ্কার, শান্তির অপেক্ষায় কাঁদে মানবতার আর্তচিৎকার। ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন। বিশ্ব রাজনীতিতে এটি এক নতুন মোড় নেয়। রাশিয়া ইউক্রেনের ভূখণ্ড দখল এবং তার পশ্চিমা সংযোগ ঠেকাতে চেয়েছিল, আর ইউক্রেন চেয়েছিল স্বাধীনভাবে পথ চলতে। এই দ্বন্দ্ব পরিণত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতে। এই যুদ্ধ শুধুমাত্র আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই নয়, বরং যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সাথে রাশিয়ার শক্তি এক প্রকার পরীক্ষা। ৩ বছরে এটি ভয়াবহ রূপ নিয়েছে। কিয়েভে দাবি অনুযায়ী রুশ বাহিনী ৮ লাখ সেনাবাহিনী নিহত হয়েছে। অন্যদিকে মস্কোর ভাষ্য অনুযায়ী ৭ লাখ ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে, বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক মানুষ, বিপর্যস্ত হয়েছে ইউক্রেনের অর্থনীতি। বর্তমানে যুদ্ধের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর কিয়েভের প্রতি পশ্চিমা সহায়তা কমে গেছে, যা ইউক্রেনের অবস্থান দুর্বল করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা ইউরোপের জন্য উদ্বেগজনক হতে পারে, কারণ এতে ইউক্রেনের স্বার্থ উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই যুদ্ধের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। পশ্চিমা বিশ্ব যদি ইউক্রেনের সহায়তা কমিয়ে দেয়, তবে যুদ্ধের গতি রাশিয়ার পক্ষে চলে যেতে পারে। ৩ বছর পরেও কূটনৈতিক সমাধানের লক্ষণ স্পষ্ট নয়, বরং সংঘাতের কালো মেঘই ঘনিয়ে আসছে ইউক্রেনের আকাশে। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একে অপরের সাথে বাক যুদ্ধে জড়ায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করে ভ্লাদিমির জেলেনস্কি একজন স্বৈরশাসক। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করে ট্রাম্প রাশিয়ার প্ররোচনায় ভুল তথ্য প্রচার করছে। এদিকে ইউরোপীয় ন্যাটোভুক্ত দেশগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবস্থান করছে। তা নিয়ে দেখা যাচ্ছে যে এই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধর সংঘাত ইউরোপীয় ও যুক্তরাষ্ট্রের সংঘাতে পরিণত হওয়ারও একটি বড় ধরনের আশঙ্কা দেখা দিচ্ছে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।